আমায় ডেকেছো? হ্যাঁ, এসছিস? বস। তোর সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করার আছে। তোকে তো বাড়িতে ইদানিং পাওয়াই যায় না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকিস। আজ বাড়িতে পেলাম, তাই ডাকলাম। কি বলবেন বলেন বোদ্দা, আমি শুনছি। আহ, জানি না নায়েব সাহেব তোকে কিছু বলেছে কিনা। কোন বিষয়ে? ওই যে কর্তামা, ওই বড় বাড়ির একটা অংশ নাকি বিক্রি করে দিতে চাচ্ছে। তুই কি এই বিষয়ে কিছু জানিস? না বোদ্দা, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আর মা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমাদের ভালোর জন্যই নিয়েছেন। তাছাড়া এই বিষয়ে জানবার কোনো আগ্রহ নেই আমার। দেখ, হয়তো তোর এই বিষয়ে জানার কোনো আগ্রহ নাই, কিন্তু আমার আছে। এভাবে যদি দিনের পর দিন আমাদের জমিগুলো আমাদের থেকে বেহাত হয়ে যায়, তাহলে তো একসময় আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো। আমাদের তো বাড়ির ছেলে হিসেবে একটা ভবিষ্যৎ আছে, তাই না? তার মানে তুমি কি বলতে চাচ্ছ বদ্দা? মা কি ভুল করছেন, মিছিমিছি করছেন? আমাকে তো তাই মনে হচ্ছে ছোট কর্তা। কর্তামা তো ভুলই করছে। তুমি এ কি বলছো বৌদি? মা যা করেছেন ঠিকই করেছেন। তাছাড়া তুমি আমাদের বংশের পুরো ইতিহাস সম্পর্কে জানো না। আমাদের এই পরিবারের পূর্বপুরুষেরা এই গ্রামের মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, শোষণ করে তাদের অধিকার খর্ব করে এই পাহাড় সমান সম্পদ অর্জন করেছেন। আর সেই সম্পত্তি বিক্রি করে মা গ্রামের মানুষকে দান করে দিচ্ছেন। বলতে পারো মা আমাদের সেই পূর্বপুরুষের পাপগুলো কিছুটা হলেও মোচন করার চেষ্টা করছেন। আমি বুঝলাম না ছোট কর্তা, পাপ মোচনের জন্য সম্পত্তি বিক্রি করা লাগবে কিসের জন্যে? ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা চালিত হয়ে যায়, তার জন্য তো আর দান খয়রাত করা লাগে না। ভগবান হয়তো চেয়েছেন, সেটার জন্যই মা দান খয়রাত করতেছেন। কিন্তু এভাবে দান খয়রাত করতে থাকলে